বন্ধুরা, লবঙ্গের সাথে চিনিকে একবার মিশিয়ে স্কিনে লাগিয়ে দেখো। স্কিনে যদি কালো ছোপ থাকে, দাগ থাকে, মেচেদার দাগ থাকে, সেটা নিমিষের মধ্যে উধাও হয়ে যাবে। বহু নামি দামি ট্রিটমেন্ট করেছো, বহু ক্রিম, ময়শ্চারাইজার, সিরাম লাগিয়েছো, কিন্তু কোনোটারই কোনো ফল পাওনি। তাহলে আজকের এই রেমেডিকে একবার ট্রাই করে দেখো। ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তোমাদের স্কিনে এমন জাদু করবে যে স্কিনটা গ্লোয়িং আর পরিষ্কার হয়ে যাবে। কালো দাগ ছোপ চলে গিয়ে স্কিনটা ব্রাইট হয়ে উঠবে, স্কিনটা একেবারে গ্লো করতে শুরু করবে। তুমি বিফোর আফটার রেজাল্ট দেখলেই বুঝতে পারবে। আজকে আমি এই ভিডিওতে লাইভ প্রুফ করে দেখাবো। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টা লবঙ্গ আর নিয়ে নিয়েছি 1 চামচ চিনি। এই লবঙ্গ আর চিনিকে আমি ভালো করে কুটে নেব হামালদিস্তাতে। লবঙ্গগুলো এরকম ফুল আলা লবঙ্গ নেবে। লবঙ্গ আমাদের স্কিনে যদি ব্রণর দাগ থাকে বা মেচেদার দাগ থাকে সেটাকে সরিয়ে দেয়। লবঙ্গর মধ্যে ইউজিনল নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিনে কোলাজিনকে বৃদ্ধি করে, স্কিনকে টান টান রাখতে হেল্প করে। আর চিনির মধ্যে থাকা গ্লাইকলিক অ্যাসিড আমাদের স্কিনে মরা চামড়া তুলে দিতে হেল্প করে, স্কিনে স্ক্রাব করে দেয়, স্কিনটাকে গ্লোয়িং করতে, ব্রাইট করতে দারুণভাবে কাজ করে। তো চিনি আর লবঙ্গকে আমি হামালদিস্তাতে গুঁড়ো করে নিলাম। তুমি চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারেও একটু বেশি করে নিয়ে, যদি 5টা লবঙ্গ 1 চামচ চিনিতে নাও, তাহলে 10টা লবঙ্গ তুমি 2 চামচ থেকে 3 চামচ চিনির মধ্যে নিয়ে ভালো করে গ্রাইন্ডও করে নিতে পারো। এরপর আমি একটা বাটিতে চিনি দানাগুলো নিয়ে নিলাম। এটার মধ্যে দিয়ে দেব এবার আমি কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে কেমিক্যালি এক্সপ্লয়েট করে দেয়। আমাদের ওপরে স্কিনের ওপরে যত মরা চামড়া জমে যায়, ডেড স্কিন জমে যায়, সেগুলোকে দূরে সরিয়ে দেয় আর ভেতর থেকে নতুন যে সুন্দর স্কিনটাকে বের করে আনতে হেল্প করে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন আমাদের স্কিনকে প্রাকৃতিকভাবে ক্লেন্স করে দেয়। বেসন আমাদের স্কিনকে টান টান রাখতে হেল্প করে। তোমার যতটা পরিমাণে লাগে ততটাই তুমি কিন্তু বেসন নিয়ে নাও। বেসন বহু কাল ধরে আমরা ইউজ করে আসছি। আমাদের মা ঠাকুমারাও কিন্তু বেসনকে ইউজ করে এসছে। আগেকার দিনে এত ফেস ওয়াশ বা দামি দামি ক্রিম ছিল না, তখন কিন্তু আমরা আমাদের স্কিনকে পরিষ্কার করার জন্য বেসন আর মুলতানি মাটি এগুলোই ইউজ করতাম। তাতে কিন্তু আমাদের মা ঠাকুমাদের স্কিন অনেক সুন্দর আর গ্লোয়িং ছিল। এখন এত কেমিক্যাল হয়ে গেছে চারিদিকে, সূর্যের রশ্মির তাপও এত বেড়ে গেছে, স্কিন এত তাড়াতাড়ি হার্ম হয়ে যায়, এত তাড়াতাড়ি মেচেতা বা ট্যান পড়ে যায়। তার জন্য আমাদের একটু বাইরের প্রোডাক্টও ইউজ করতে হয়, কিন্তু এই রেমেডিগুলোর ওপর আমরা ভরসা করি না। বন্ধুরা, ফেস প্যাকটা আমার তৈরি হয়ে গেছে। তার আগে আমার স্কিনটাকে একটু প্রিপারেশন নিয়ে নিতে হবে। এর জন্য আমি একটু কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর একটা তুলোর সাহায্যে স্কিনটাকে পরিষ্কার করে নাও। স্কিনটা যদি পরিষ্কার না থাকে তার মধ্যে কিন্তু তুমি কোনো ফেস প্যাক বা ফেস ট্রিটমেন্ট করতে শুরু করবে না। কারণ যদি মুখটার মধ্যে প্রচুর নোংরা ময়লা থাকে, ফেসে যদি বা যেখানে তুমি লাগাচ্ছ তার মধ্যে যদি অনেকটা নোংরা ময়লা থাকে, তার উপর দিয়ে কোনো ট্রিটমেন্ট করলে বরঞ্চ তোমার স্কিনটা ভালো হওয়ার জায়গায় ক্ষতি হয়ে যাবে, তোমার মুখে ব্রণ বেরিয়ে যাবে। কারণ এই নোংরা ময়লা শুদ্ধ তোমার স্কিনের ভেতরে প্রবেশ করবে। এর জন্য তুমি কাঁচা দুধ বা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নাও। কাঁচা দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে ভালো করে এক্সপ্লয়েট করে দেয়। প্রত্যেক দিন সকালবেলা যদি একটু কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে পারো, দেখবে 3-4 দিনের মধ্যে তোমার স্কিনটা অনেকটা ব্রাইট হয়ে যাবে। এরপর আমি একটা ভিজে তোয়ালে দিয়ে এক্সট্রা যে দুধটা সেটাকে পরিষ্কার করে নিলাম। এরপর আমি ফেস প্যাকটাকে লাগাবো। বন্ধুরা, এই ফেস প্যাকটা লাগালে তোমার স্কিনে যত দাগ ধাব্বা আছে সেগুলো দিন দিন সরতে শুরু করবে। তো বন্ধুরা, আমি ফেস প্যাকটা স্কিনে লাগিয়ে নেব। এই ফেস প্যাকটা কিন্তু তোমার স্কিনে শোকাবে না,
কারণ এর মধ্যে আমি চিনি দিয়েছি। চিনি সাধারণত স্কিনে শুকিয়ে বসে যাবে না, কিন্তু তুমি 10 মিনিট মতো বা 5 মিনিট, যে যার কাছে টাইম আছে, অন্তত 5 থেকে 10 মিনিট মতো স্কিনের ওপরে এই প্যাকটা লাগিয়ে রাখো। লাগিয়ে তুমি তোমার ঘরের যে কোনো কাজ করো। তারপর কিন্তু এটা তোলারও একটা প্রসেস আছে, তাই ভিডিওটা এখনও পর্যন্ত দেখে ফেলেছো যদি অবশ্যই একটা লাইক করে নিও। বন্ধুরা, 10 মিনিট পর আমি একটা টমেটো নিয়ে নিচ্ছি। তোমার কাছে টমেটো না থাকলে শসার টুকরোও তুমি নিয়ে নিতে পারো। টমেটোর মধ্যে থাকা ভিটামিন সি আর লাইকোপিন আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, স্কিনের যত মরা চামড়া তুলে দেয়, স্কিনকে দাগ ধাব্বা মুক্ত রাখতে হেল্প করে। আমি এই টমেটোটাকে একটা ছোট পিস টমেটো নিয়ে নিলাম, তাকে একটু ছুরি দিয়ে একটু মানে স্ক্র্যাপ করে নিলাম যাতে রসটা বেরাতে হেল্প হয়। এরপর আমি স্কিনের ওপরে এই টমেটোটা দিয়ে মালিশ করব। মালিশ করলে কি হবে, স্কিনটা অনেকটা ব্রাইট আর গ্লোয়িং হয়ে যাবে, স্কিনটা স্ক্রাবের মতো কাজ করবে, আর টমেটোর রসটা স্কিনের ভেতরে ঢুকে গিয়ে স্কিনটাকে আরেকটু ব্রাইট করবে। টমেটো শুধু স্কিনে লাগাবে না বন্ধুরা, রেগুলার যদি তুমি একটা করে টমেটো খেতে পারো, প্রচুর পরিমাণে ভিটামিন সি তোমার শরীরে ঢুকবে। ভিটামিন সি একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনকে ব্রাইট করে, আমাদের চুল পড়ার হাত থেকে রক্ষা করে। যারা আমলকি খেতে পারো রোজ, বা আমলার জুস, মানে বাজার চলতি আমলা জুস, যার মধ্যে আমলার জুসটা বেশি রয়েছে, সেরকমই জুস কিনবে, সেটাকে রেগুলার খাবে, তাহলে তোমাদের চুল পড়া, মুখে ব্রণ হওয়ার সমস্যা, স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, ডার্ক দেখাচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু একদম কমে যাবে। তার জন্য নয় আমলা জুস, না হলে লেবু খাওয়ার চেষ্টা করো। আমি স্কিনটা একটা সাইড থেকে তুলে দেখাচ্ছি বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে। এবার জল দিয়ে মুখটাকে পুরো পরিষ্কার করে এলাম। দেখো স্কিনটাতে কতটা ব্রাইটনেস এসছে, একদম দিনের আলোতে তোমাদের দেখাচ্ছি, কোনো এক্সট্রা লাইট নেই, পরিষ্কার দিনের আলো, আমি কোনো লাইটই জ্বালাইনি, কোনো ফিল্টারও নেই এর মধ্যে। স্কিনটা একদম ব্রাইট আর গ্লোয়িং লাগছে। এরপর তুমি ভালো কোনো ময়শ্চারাইজার স্কিনে লাগিয়ে নাও বন্ধুরা। আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর